যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না। জোনাকুড়ে সাদা ফুলে নীল যোচনায় বন্ধু আমার মন দিল না। আমি পরাণে বাঁধা রাখবো রে বন্ধু কেন আসে না, তারে আদর কইরা পুষবো রে বন্ধু দেখা দেয় না, ভালোবাসা দুঃখ বোঝে না। উদাস মেঘের বাউল বাতাস বন্ধুর বাড়ি যাও রে, আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া কও। এই পরাণ তার যায় এই মনের সীমানা, দিনের আলো নিভে গেল সে তো এলো না, ভালোবাসা দুঃখ বোঝে না। দূর পাহাড়ের দেশে যাবো তোমার সাথে। চোখ বন্ধ করো। না চিন্তা করতেছিলাম যে একলা বই রয়েছি দেই কেউ আইনি। কি দেখলা? না কেউ আইয়ে না, আমরা ছাড়া আর কেউ বসেন না। প্রীতি সবসময় নিজেকে নিয়েই লেখেন, কখনো আমাকে নিয়ে কিছু লিখবেন না? এতক্ষণ একটা বুদ্ধিমানের মতো কথা কইছো, সুন্দর কথা কইছো, কেন লিখবো না? অবশ্যই তোমার নিয়ে রাখবো। কও তোমার কি কি কথা আছে আমার কও। এত খারাপ করো, তুমি তো আবার নিজের সম্পর্কে কিছু জানোই না, আমি তোমার থেকে ভালো জানি। এই তুমি আমার সামনে আসো কেন? হ্যাঁ তুমি আমার সামনে আসো কেন? আর যেন কোনোদিন আমার সামনে না দেখি, আমার সামনে কোনোদিন আসবা না। যদি আমার সামনে আসো তাহলে একটা এরকম করে তুইলা একটা সাগরে ফালাই দেবো। এটা ইংলিশ চ্যানেল বুঝছো? এখানে প্রতিদিন দাস পাড়ি দিয়ে গেছিল, তুমি কোনোদিনও পাড়ি দিতে পারবে না, একটু গেলেই ডুবে মরে যাবা। আমার শিখাইতে নেই কার লগে কি ব্যবহার করতে হইব। যাও রে সাগর তো রয়েছে না, আমি চাই দিচ্ছি মারে খাওয়া দাওয়া নাকি বন্ধ করে দিছ, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে লাগছে না? শরীফের বাড়িতে লোক পাঠাইছিলাম, বাড়িতে লোক মনে হয় কোথাও গেছে। আমার সাথে কথা হয়েছে। তাহলে তো ঝামেলা মিটে গেছে। মানে তোর এই রাগ আর জিদ দেখে আমার খুব ভয় লাগে। বিয়ের পরে জামাই যদি এটা সহ্য করতে না পারে তোর উল্টা পাল্টা কয়, আমার কলিজা ফাইটে একদম চৌচির হয়ে যাবো। মা আমি তো বিয়ে করব না বাবা। কেন মা? কাকে বিয়ে করব বলো তো? যারে খুশি তারে বিয়ে করবি। শরীফ কেনে দাও। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। এমনকি শরীফের কাছেও না। থেকে মিষ্টি কিছু হাওয়ায় এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। শেষ করছেন? অন এখানে এসে দাঁড়াই দিচ্ছেন। মা আমি দাবাত করি যাচ্ছি, আরে দিন মুখ ঘুরাই রাখলে চলবে। আমার মুখ ঘুরাই নেই, এরকম ঘুরাই নেই থাকে সবসময়। ওরে বাবু রে, বুঝছি রাগ করছেন, রাগ কিল্লাই করছেন, এটা জানানোর অধিকার তো আর আছে না? আপনি কি আমার একটু একলা থাকতে দিবেন নাকি আমি এনে লাভ দেবো?
রোজেন্দার সাঁতার জানতো, আমি কিন্তু সাঁতার জানি না। মরে যাবেন না, বুঝছি। আপনার মেজাজ খারাপ, একলা থাকবেন, থাকেন ঠিকঠাক। মানে বলছিলাম, হাসাহাসি হইলো, কান্দাকাটি হইলো, অন্ত ফিরনের দরকার নাকি? মানে মানে আমরা ফিরে যাই, আন্নে থাকি যান, আন্নের মেজাজ খারাপ। ভাই কনা কি খুব কাঁদতেছিল? কতগুলা মানুষের সামনে আপনি ওরে সোয়ার মারছেন, এতে না কাইনলে এতে তো আমি মানুষ মনে করতাম। আপনি মানুষের মতো কাম করছেন। ভাই এই ভাই শুনুন না, ভাই শুনুন। আপনি বই বই এটা কি চাইতেছেন? ভাই টাকা নাই। ট্রেন আপনার কাছে কোনোদিন আসিল? ভাই এর লেগেই তো বইগুলো খাইতেছি। আচ্ছা, ট্রেন ওইসে আপনার কাছে কেউ কোনোদিন চাইছেন? আপনার ভুক লাগবে, আপনি সোজা এনে চলে আসবেন, খাই চলে যাইবেন। ট্রেন ওইসার কথা কেউ জিগাইলে কানে কালে ঠাইট সোয়ার মারি দিবেন। আমি যাই। শোনা, বইয়েন বইয়েন, দুই ভাই এক লোকে মিলে খাই। ভাই আজকে মন মেজাজ ভালো নাই, আরেকদিন আপনার বাড়ি গিয়ে কথা বলবেন। আপনি কি আরে ছোট হয়েছেন? যেই কথা বাসায় যাই কম যায়, এই কথা কনের লাগে যে আপনি এনে আইয়েন না, এটা বুঝানোর মতন বুদ্ধি কিন্তু আল্লাহ রাখতেছে। আপনি কি মনে করছেন কনার ব্যাপারে আলাপ করতে আমি এখানে এসেছি? আরে আমি তো আপনারও বলছি, অত ছোট আমি না। এটা তোমার বউ নাকি? ও আশ্চর্য। উফ, কি তুমি কি ভয় পাইছো? আরে আমি ভয় পাবো কেন? কি বলিস না বলিস? হ্যাঁ, সুধা পরিচয় করে দিচ্ছি। সুধা সুধা এখন তো জিজ্ঞেস করো সুধাকে, আমার বউ, তোর ভাবি। ঠিক আছে, সুধা আজাদ আমার কাজিন, ওর থাকে লিডসে। কি এখনো ভূত ভূত মনে হচ্ছে আমাকে? এ তো ভীষণ ভীতু মেয়ে। এই এই মেয়ে, দিনের বেলা ভূত আসবে কি করে? আরে কাকে বিয়ে করেছো? হ্যাঁ, তুই তুই এভাবে কথা বললে তো আরো ভয় পাবে। তুই আসছিস কখন? ঘন্টা দুয়েক হলো। কিন্তু উনি ঘরের ভেতরে কিভাবে ঢুকলেন? দরজা দিয়ে, আর কিভাবে? অবশ্য ভূতেরা চাইলে ফায়ার প্লেসের ভিতর দিয়েও আসতে পারে। আবার ভয় পাই দিচ্ছিস ওকে? চুপ চুপ কর। ওর কাছে আরেকটা চাবি থাকে, আমার দুটো চাবির একটা চাবি ওর কাছে থাকে, একটা আমার কাছে থাকে। আরেকটা জিনিস আমার কাছে সবসময় থাকে, খিদা। এই খিদাটা আমার কাছে সবসময় থাকে। 2 ঘন্টা ধরে খালি পেটে বসে আছি, খিদে পেট চোচো করছে। তার মধ্যে শুনলাম এই ভাবিটা নাকি পাক্কা রাঁধুনি, খুব ভালো রান্না করে। ঠিক আছে, আজকে পরীক্ষা হয়ে যাবে। শুনো, আগর খানা দাও। অনেক কম এমনি স্যার। অফিসে কি করছেন আপনি?
অফিসের কপালে আমি জানু মারি, কামার আমি করুমই না, কাম ছাইড়ে দিছি। কি দেবেন না খায় থাকুম, কাম করুম না। কি বিয়ের অভ্যা থাকবেন? যেরকম করে ছাই রয়েছে, আগের আমলের মুনি ঋষিরা এরকম করে ছাই মানুষের বর্ষ করে দিত। তাও চাই দিয়েছেন পাপড় খান। দারুণ ঘ্রাণেই তো অর্ধেক পেট ভরে গেল ভাবি। খাবার দেখেছিস? লাল শাক, করলা ভাজি, ডাল ভুনা, কত কি, হ্যাঁ সব বাঙালি খাবার। তোর ভাই মোটামুটি আমাকে খাইয়ে শেষ করে ফেলবে। ভাবি সবগুলো কি আমি একাই খাবো? খেতে পারবি না? অসুবিধা নেই, আবার রান্না করা যাবে। কি ব্যাপার, তুমি যে খেপে গেলে আমার উপর? তুমি রাগ করছো কেন? হ্যাঁ রাগ করার কি আছে? ভাইয়া, ভাবির সাথে তো একটু একটু ওরকম দুষ্টামি চলতেই পারে। সব ভাবিদের সাথে না। কি ভাইয়া, তোমার বউ তো দেখছি বেশ দারোগা গোছের। তুই কিছু মনে করিস না, নতুন এসছো তো, আর ও এমনিতে এরকমই। প্রথম নতুন কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে ওর একটু সময় লাগে। আরে ধুত, আমাকে কখনো তুমি রাগ করতে দেখেছো? আর যদি রাগ করি তাহলে ভদ্রমহিলার রান্না আমি খাবো কি করে? না, সেটা কোনো উপায় নেই, তাই না? সে কারণে রাগ করার কোনো যুক্তিও নেই। তাই বুঝছো না কেন? আচ্ছা তুই বলতো, কোনো খবর নাই কিছু নাই, হঠাৎ করে চলে আসলি? ঘটনা কি? কেন আবার? তোমার বউকে দেখতে। কি? ও কি সুপার, খাবার ভালো আছে? তোমার বউ। আচ্ছা ভাইয়া, এত সুন্দর একটা বউ তোমার মতো এরকম একটা বেরসিক ছেলেকে বিয়ে করলো কেন বলো তো? বলো 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 বলো। আমি বেরসিক নাকি বলো তো? বলছো নাকি? বলছো না, এখনো বলার সময় পাবেন। আরে মন্ত্রটা বলো, বিয়ে তো আমাদেরও করতে হবে নাকি? নাকি তুমি চাও তোমার মতো এরকম সুন্দরী বউ আমরা যেন না পাই? পলিটিক্স করো না, ভাইয়ের সঙ্গে পলিটিক্স। তুমি এখন শুনে যাবে? ভাইয়া, এই বুঝি তোমার বাসার ভাত আমার কপাল থেকে উঠলো। এই প্রথম, এই শেষ, তারও বেশি করে খেয়ে নেই। তোর তো কপাল পড়ছে, আমার কি যে পড়বে আল্লাহ জানে। ওই ছাগলটা তোমার ভাই। আস্তে আস্তে আস্তে, ও শুনবে? কিসের আস্তে? তো কদিন আমাকে পেলে পুষে এই ছাগলটাকে রাখতে হবে? 30 দিন ভাবি, 30 দিন। 30 দিন পরে এই হনুমানটা চলে যাবে। ও তোমার সঙ্গে মজা করছে? মজা করছে? মজা বুঝ, হ্যাঁ মজা। আশ্চর্য, আমি কি মজা করার জিনিস যে কেউ যখন তখন আমার বাসায় আসবে আমাকে নিয়ে মজা করবে? আরে আমি সেটা মেন করেছি নাকি? সঙ্গে সঙ্গে তো ভাইয়ের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেলে। ভাইয়ের সঙ্গ মানে ভাইয়ের পক্ষ নেবো আমি? এত সাহস আমার আছে? ঘরে সুন্দরী বউ রেখে আমার ঘাড়ে মাথা কটা? হ্যাঁ ঢং। এখন তো এমন করছো। ও যখন চলে যাবে না এই বাড়ি ছেড়ে, তখন গলা জড়িয়ে ধরে কেঁদে কেটে ঘর ভাসিয়ে ফেলবা চোখের জলে, একদম শাবানা ম্যাডামের মতো। শাবানাকে? ওই যে সবুজ সাথী, সুখিনের যুদ্ধ, ভাত দে, শাবানা, কান্না রানী। আমার তো আর কোনো কাজ নেই, খেয়ে দে। এখন তেমন করো, দেখবে ওর সঙ্গে তোমার সবচেয়ে বেশি ভাব হয়েছে, বুঝছো? আমার সেটা একদম মনে হয় না। ছেলেটা কিন্তু গান কবিতা খুব ভালো করতে পারে, চাইলে একবার পরখ করে দেখতে পারো। ও, তার মানে তুমি ওকে নিয়ে এসেছো না হায়ার করে?
যেন ও আমাকে কোম্পানি দেয় আর তোমার ঝামেলা কমে। আমি কি তোমার ঝামেলা বলো তো? না না, আরে 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 শুধু সঙ্গ কেন, আমি তো তোমার সঙ্গে প্রেম করতে রাজি আছি, যদি তুমি একবার হ্যাঁ বলো। আজাদ ওই আশ্চর্য, মানে কি? আজাদ নিচে দেখ তো। এই ধরনের কথাবার্তার মানে কি? আমার এরকম আচরণ কিন্তু একদম পছন্দ না। আচ্ছা ও ফোনে আছে, মানে ফোনে কার সঙ্গে কথা বলছেন কিনা? কিসের ফোনে? তুমি ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলছি। না প্লিজ প্লিজ, মনে হয় ওই যে ভাবি, বাঙালি ভাবির সঙ্গে যেরকম। ফাইন, আমার পছন্দ না, ব্যাস। সেটা এখন সে জানলো যে, মানে এখন আমি জানিয়ে দেবো যে তোর ভাবি এভাবে এসব পছন্দ করে না। বাবা, বিয়ের আগে তো জানতাম যে আমার মেজাজ খারাপ, মানে আমি খুব মেজাজি। এখন জানলাম যে আমি তো তোমার কাছে কিছুই না। সালাম। আমার আসলে পছন্দ না এরকম আচরণ। সরি সরি। ইটালিয়ান ছেলেদের সম্পর্কে আমার এখন খুব ভালো একটা আইডিয়া হয়ে গেছে। ওর সাথে কথা বলতে গেলে এখন অনেক কনফিডেন্স পাওয়া যাবে। আমার কথা শুনতে পাচ্ছিস? এই, কথা শুনতে পাচ্ছিস? মুখটাকে এরকম করে রেখেছিস কেন? হ্যাঁ, এই না তোর একটা বাজে অভ্যাস। কিছু একটা হলেই মনটা খারাপ করে থাকবি, মুখটা কালো করে রাখবি, কাজে দেখতে খুব ভালো লাগে না? এখানে নিয়ে আসলাম তার মন ভালো করতে, সে এখানে এসে মুখ কালো। শুনতে পাচ্ছিস? আচ্ছা এনিওয়েজ, চল তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। আচ্ছা, আমি মামুন ভাইয়ের সাথে তোর কি হয়েছে না হয়েছে ওগুলি কিচ্ছু জানতে চাইবো না, ওকে? দ্যাটস নট মাই কনসার্ন। লেটস গো, চল। In my boss's house. কেন আপনাকে বলিনি? না গেলে জোর করবেন? না, জোর করবো না, কিন্তু আপনি যাবেন। You have to go. উনি কে? বোঝা মাংস কাটে কষাই? কাটাকাটি করে। ডর নাই, আপনার মুই কাটমু না ছিলমু না। যদি লগে না যান তা একটু ডলা মলা দেবো, কলজা গিলা চোখ এই সাবধানে রাখবেন। Let's go. মানে উনি কি আমাকে বললেন? Of course. আরে ভাই, খায় কি হইব? আমার এখন একটা কাম দরকার, আর কইলি তো কাম আমার ঘরে আয় পড়বো না, তাই না? আচ্ছা ওই 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 যে সামনে কথা নাই বার্তা নাই, মাথা বেশি গরম করি ফেলান। আরে ভাই, যেই অপমান করছে এরপরে মাথা কেমনে ঠান্ডা রাখুন? কি করবেন আপনি? মাথা ঠান্ডা করণ লাগতো। চেষ্টা করিও তো আপনার কালো রং আপনি সাদা করি ফেলাই যাবেন না। এইটা আপনি কি কন? এটাই কি সব? আমার এতদিনের লেখাপড়ার কোনো মূল্য নাই? আরে ব্যাগের লাই তো না, কিছু কিছু মানুষের লাই অবশ্যই। ভাই আপনি বিশ্বাস করেন, আমার মাথা একদম ঠান্ডা আছে। চিন্তা করেন না, ওই যাবো। শোনো, আজকে আমাকে সারাদিনের জন্য বের হতে হবে। গুড। এই তোর কোনো কাজ আছে, বের হবি নাকি বাসায় থাকবি? কাজ তো একটা ছিল, কিন্তু বের হবার ভাবছি। কেন? তোমার জন্যে।
যাও পাখি বলো তারে মন মানে না, ভালোবাসা দুঃখ বোঝে না। জোনাকুড়ে সাদা ফুলে নীল জোছনায় বন্ধু আমার মন দিল না। আমি পরাণে বাইন্ধা রাখবো রে বন্ধু কেন আসে না, তারে আদর কইরা পুষবো রে বন্ধু দেখা দেয় না। আমি পরাণে বাইন্ধা রাখবো রে বন্ধু কেন আসে না, আমি পরাণে বাইন্ধা রাখবো রে বন্ধু।